আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবার আসলাম ক্যামেরার সামনে কিছু প্রশ্নের উত্তর নিয়ে। অনেক ভাই কমেন্ট করেছে, কেউ ভালো করেছে কেউ খারাপও করেছে। এক ভাই লিখেছে, ভাই কী জন্য ভুল তথ্য দেন, সবসময় একই কথা বলেন বা এখনও খুলে নাই। তবে যে সকল ভাইয়েরা আপনারা এই ধরনের কমেন্ট করেছেন, একটু অপেক্ষা করেন। তাদেরকে আমি বলবো একটু অপেক্ষা করেন, দেখেন এই মাসটা যাইতে দেন। ইনশাল্লাহ সামনের মাসে আপনারা সব কিছু জানতে পারবেন বা আমার কথা সত্য কি মিথ্যা। তারপরে আপনারা ভুল কমেন্ট বা যার লেখার আপনারা লেখেন কমেন্টে। এরপরে হলো আরেক ভাই লিখেছে, ভাই মালয়েশিয়া কলিং ভিসা যাইতে কত টাকা লাগবে? যাই হোক ভাই, এই বিষয়ে আপনারা ইয়ার আগ 2022-এ আপনার সরকারের অনুমতি ছিল 78,500 টাকা আসার সর্বমোট খরচ, কিন্তু সেই জায়গায় আপনারা দিয়ে আসছেন 4,80,000, 5 লাখের উপরেও দিয়েছেন অনেকেই। তবে এয়ারপোর্টে সাংবাদিকরা যারা জিজ্ঞাসা করছে তাদের সাথে আপনারা কথা বলছেন বা সাক্ষাৎ দিচ্ছেন, 80,000 টাকায় আপনারা মালয়েশিয়া আসবার লাগছেন। অথচ এখন কমেন্টে আপনারা লেখেন, ভাই আমি 4,80,000 টাকা দিয়েও মালয়েশিয়া যাইতে পারলাম না, আটকা পড়ে আছি। তবে এরপরে হলো এক ভাই লিখেছে, ভাই আমি অনেক ঋণ হয়েছি, তবে বাড়ির থেকে পালিয়ে বেরিয়ে লাগছি বা পালিয়ে কতদিন থাকা যাব। এটাও বাস্তব। আমরা কেউ ক্যাশ টাকা দিয়ে প্রবাসে আসি না, হয়তো ধার দেনা করে প্রবাসে আসি বা আসার চেষ্টা করি। তবে ওই জায়গায় যদি একটু মিসকেও হয়ে যায় বা মিস্টেক হয়ে যায়, তাহলে আমাদের লাইফটা একটু গড়বড় হয়ে যায়, দিক সেদিক হয়ে যায় বা ফ্যামিলির দিক দিয়ে খুবই আর্থিক অবস্থা নর্মাল হয়ে যায়। যাই হোক ভাই, আপনার কথাই ভাই, পলিয়া না বেড়াইয়া আপনি সৎ পথে চলেন। ইনশাল্লাহ সত্য কথা মানুষটা বলেন বলে আপনি যারা লেনদেন করে টাকার বা সুদের টাকা লাগায় তারা কোনো কিছু শুনতে চায় না, তারা তাদের মতোই চলে। তা এরপরও আমি আপনাকে বলবো ভাই, আপনি পালিয়ে না বেরিয়ে আপনি যাদের কাছ থেকে টাকা আনছেন তাদেরকে বুঝিয়ে বলেন বা আপনি যেভাবে হয় তাদের সত্য কথা বলেন বা দেওয়ার চেষ্টা করেন। এরপরে হলো ভাই লিখেছে, জানতে চেয়েছে, ভাই এটার পর ভালো একটা সিদ্ধান্ত কি? তবে আমি বলবো একটা কথায়, আপনার অফিসে যোগাযোগ করে অফিসে কি বলে এরপর আপনি বলেন, তাকে বলে অফিসে গিয়া তাদেরকে বলেন বলে, ভাই আমার তো মালয়েশিয়া পাঠাইতে পারলেন না, তাহলে মালয়েশিয়া না পাঠাইয়া আপনারা আমার অন্য রাষ্ট্রে পাঠান। দেখা গেছে সৌদি আরব, আপনি বর্তমান সৌদি আরব মোটামুটি ভালো একটা কোম্পানি দেখে যান। ইনশাআল্লাহ যদি আপনি কঠোর পরিশ্রম করতে পারেন, আলহামদুলিল্লাহ আপনি লাভবান হইতে পারবেন। ওকে। ভাইয়ের নাম খোকন, এমডি খোকন ভাই লিখেছে, ভাই মালয়েশিয়া যাই কী করব, দেশে যাই কী করব? এটা বাস্তব। আমি আগেও অনেকবার বলেছি ভাই, মালয়েশিয়া যারা আসবেন ভাইবা চিন্তা আসবেন, যারা 2022-এ আসছে তাদেরই কাজ নাই, তারাই এখন দরবার গেলে বৈশা রয়েছে বা বেকার। মালয়েশিয়া যারা আছে তাদেরই অবস্থা খুবই খারাপ, কাজ নাই, বৈশা থাকে, একদিন করলে 2 দিন কাজ নাই। আর আপনারা নতুনভাবে আইসাই বা কী করবেন? তবে যারা আসবেন, যদিও ইনশাআল্লাহ কলিং ভিসা খুলে সামনের মাস থেকে শোনা যাবে লাগছে, তবে আলহামদুলিল্লাহ যদি খুলে যারা আসবেন একটু ভাইবা চিন্তায় আসবেন। মালয়েশিয়ার কাজের খুবই সংকট, তবে কাজ নাই বললেই চলে। যাই হোক খোকন ভাই, আমি আপনাকে বলবো, আপনি আপনি একটা সিদ্ধান্ত চাইছেন। খোকন ভাই বলছে, ভাই আমি অনেক টাকা ঋণ, বাড়িতে থাকতে পারি না, মানুষের পালিয়ে থাকি। তবে ভাই আপনি পালিয়ে না থেকে আপনার যারে টাকা দিয়েছেন তার সাথে যোগাযোগ করে আপনি অন্য রাষ্ট্রে যাওয়ার চেষ্টা করেন, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভালোই হবে। খোকন ভাই আপনার আমি বললাম, আপনি সৌদি আরব যান, ভালো একটা কোম্পানি দেখে। আপনার আপনার যদি কোনো কোম্পানি না জানা থাকে আপনি আমার সাথে কমেন্ট করেন, আমি আপনার কোম্পানির নাম বলে দেব। ওই সমস্ত কোম্পানিতে আপনি যাইয়া ইনশাআল্লাহ লাভবান হইতে পারবেন। আর যদি আপনার কোনো দক্ষ থাকে বা কোনো কাজ শেখা থাকে, আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, আপনি ড্রাইভিং বিষয়ে যান, গেলে পরে আপনি ইনশাআল্লাহ লাভবান হইতে পারবেন। আপনার দেখা গেছে বলদের যে কাজগুলো আছে
রাস্তা রুটের কাজগুলা, ওগুলা যদি আপনি ড্রাইভিং কাজে যাইতে পারেন ইনশাআল্লাহ ভালোই হইব। ঠিক আছে খোকন ভাই, আশা করি আপনি বুঝতে পারছেন বা আপনার আমি বুঝাইতে পারছি। যাই হোক, মালয়েশিয়ার কলিং বিষয় অনেক ভাই অনেক কিছুই লিখছেন, তবে সবার প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না, এক এক করে দেওয়া লাগবে। সবারই দিবার গেলে পারে হয়তো ভিডিওটা অনেক লং হইব, আপনারা দেখবেন না ভিডিওটা, পরে চলে যাবেন স্কিপ করে, কোনো কাজে আসবো না। যাই হোক, আমি শর্টকাটেই চেষ্টা করলাম সবার উত্তর দেওয়ার জন্য। এরপরও আপনাদের যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।